অনেকেই তোমরা আমার মায়ের বাড়ি সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করে থাকো, আর তাই তো আজকে আমি আমার মায়ের ফ্যামিলির এক বিয়ের দাওয়াতে গিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটা ভীষণ সুন্দর পার্সেল পেলাম, আর জামা কাপড়ের ধরন দেখেই হয়তো বা বুঝতে পারছো পার্সেলটা এসেছিল আমার ছেলে আরিশের জন্য। আগে শুধুমাত্র আমার বা শোভনের জন্য পার্সেল আসতো, আর এখন আমাদের থেকে আরিশের পার্সেলই বেশি আসে। এত কিউট কিউট কয়েকটা ড্রেস আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, আর সেটা কিন্তু 2 দিনের মধ্যেই আমি হাতে পেয়ে যাই। আর এই টি শার্টের সেটটা অনলাইনে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গিয়েছিল, আর সামনাসামনি যখন হাতে পেলাম আমার কাছে কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে। তো আমি শোভনকে বারবার বলছিলাম যে এটা পরিয়ে আরিশকে অবশ্যই একটা ফটোশুট করাতে হবে। আর কিটির এই পিজে সেটটা আমি আমার ছোট বোন রুষামনির জন্য অর্ডার করেছি, কারণ ও তো আমাদের থেকে বয়সে অনেক ছোট, তাই আমি আর আমার বোন নাবিলার জন্য রুষা হচ্ছে আমাদের প্রথম বাচ্চার মতোই। এদিকে আজকে যেহেতু আমাদের একটা ফ্যামিলি ফাংশন ছিল, তাই আমি আগে ভাগেই ফ্রেশ হয়ে আরিশের সব কাজকর্ম সেরে ফেললাম। আর লাঞ্চে দেখলাম আমার শাশুড়ি মা এত মজার মজার খাবার রান্না করেছে। মেনুতে ছিল টমেটো ভর্তা, বেগুন ভর্তা, বড় মাছ, সেই সাথে ডাল। আর বাঙালিদের জন্য ভাত, ভর্তা, ডাল এসব তো এমনিতেই কমফোর্ট ফুড। আর লাল চালের ভাত আমার শ্বশুর শাশুড়ি খেয়ে থাকেন, সেই সাথে সাদা চালের ভাতটা বাকি যারা আছে আমরা তারা খেয়ে থাকি। তো দেরি না করে ঝটপট করে খেতে বসে গেলাম, কারণ এত মজার মজার তরকারি ছিল। আর স্পেশালি টমেটো ভর্তাটা, এটার জন্য না মাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। সন্ধ্যার দিকে আমার আর শোভনের একটা বিয়ের রিসেপশনে অ্যাটেন্ড করার কথা ছিল, আর তাই তো বিকেল হতে হতে আমি রেডি হওয়া শুরু করে দিলাম। আর এখানে আমি আমার ছেলেকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। রেডি হওয়ার আগে তোমাদের সাথে আমি একটা খাজানার বক্স শেয়ার করি, আর এই বক্সের মধ্যে কিন্তু 5টা স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। প্রথমে আমি পিঙ্কিশ এই মাড মাস্কটা দিয়ে স্কিনটাকে একদম ডিপ ক্লিন করে নিলাম, আর তারপরে ফেসটাকে ওয়াশ করার জন্য আমি ভিটামিন সির এই ক্লিনজারটা ইউজ করে থাকি। স্কিনের সমস্ত ময়লা দূর করার পর নিজেকে এমনিতেও কিন্তু অনেকখানি ফ্রেশ লাগছিল। আর তারপর পরে কিন্তু আমি ইউজ করি ভিটামিন সির হোয়াইটেনিং এই সিরামটা। এই সিরামটা যেমন বয়সের ছাপ কমাতে সাহায্য করবে, সেই সাথে স্কিনের যে কোনো ধরনের পিগমেন্টেশন, ব্রন, মেস্তা সবকিছুই কমাতে হেল্প করবে। যেহেতু আমার ছোট বেবি আছে, বাচ্চাকে নিয়ে প্রায় রাত জাগতে হয়, আর সেজন্য কিন্তু চোখের নিচে কালো দাগও পড়ে গেছে। আর এই দাগগুলো দূর করতে আমি কিন্তু ভিটামিন সির হোয়াইটেনিং এই আই ক্রিমটা রিসেন্টলি ইউজ করছি। সবশেষে আমার মোস্ট ফেভারিট প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করি, আর সেটা হচ্ছে ভিটামিন সির হোয়াইটেনিং ক্রিম বা ময়শ্চারাইজারটা। স্কিনে দেওয়ার সাথে সাথে এটা বাটারের মতো গলে যাচ্ছে, আর তাই তো আমি আরো বেশ কয়েকবার এই প্রোডাক্টগুলোর ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করেছি। ফেসবুক পেজ অজিভা বিডি থেকে তোমরা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবে, আর আমি ক্যাপশনে পেজের লিংকটাও দিয়ে দিব। যতবারই আমি সাজুগুজু করতে বসি কোথাও যাওয়ার জন্য, ততবারই চিন্তা করি যে আজকে একটা গেট রেডি উইথ মির ভিডিও বানাবো তোমাদের জন্য, কিন্তু আফসোস আমার কখনো এটা কমপ্লিট করা হয় না। এর মধ্যে রেডি হয়ে আমি আমার আম্মুর বাসায় চলেও আসলাম, কারণ আজকে আমি আমার আম্মু আর নানুর সাথে কমিউনিটি সেন্টারে যাব। শোভন আমাদের পরে আসবে। যেহেতু আমার আম্মুর এক বোনের ছেলের বিয়ে, তাই সেখানে কিন্তু আসলে আমার মা, খালা, আমরা সবাই ইনভাইটেড ছিলাম। আমি আর আমার বোন নাবিলা একই সাথে গিফট কিনে নিয়ে গিয়েছিলাম, আর বাকিরাও কিন্তু যে যার মতো গিফট করেছিল। আর এখানে আমি ওয়াশরুমে এসে বারবার নিজেকে দেখছিলাম যে আমার সাজগোজ সবকিছু ঠিক আছে কিনা। যদিও আমরা দুই বোনই কিন্তু শাড়ি পার্লার থেকেই পরে গিয়েছিলাম, কারণ শাড়ি আমরা তেমন ভালোভাবে পরতে পারি না। প্রাইভেসির জন্য আমি আসলে সবাইকে ভিডিওতে নেইনি, তবে নতুন দম্পতির জন্য তোমরা কিন্তু অবশ্যই সবাই অনেক অনেক দোয়া করে দিও। আমার আম্মু বেশ অনেকদিন পর তার কাজিন, ভাই, ভাবি অনেকের সাথে দেখা করতে পেরেছিল এই বিয়ের ফাংশনে এসে, তো আম্মু তো ভীষণ খুশি ছিল। সত্যি কথা বলতে প্রতিটা মানুষই অ্যাডাল্টহুডে পা রাখার পর এত বেশি ব্যস্ত হয়ে যায় নিজেদের জীবন নিয়ে, যে এই ধরনের ফ্যামিলি প্রোগ্রাম বা গেট টুগেদার না হলে কিন্তু সবার একসাথে দেখা হওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। ভাই তবে এই শাড়িটা কিন্তু গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল, যেটা আমার একদম পরা হয়নি বলতে গেলে। তো শাড়ি পরা অবস্থায় আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরই চলে আসলো বিয়ে বাড়ির খাবার দাবারের পর্ব, আর এখানে আমরা সবাই একই টেবিলেই বসেছিলাম। নানুও কিন্তু আমাদের সাথেই ছিল। আসলে এই ধরনের প্রোগ্রামে ফ্যামিলি সবাই মিলে একসাথে অ্যাটেন্ড করার মজাই কিন্তু আলাদা। পরিবারের মধ্যে যার সাথে যতই ঝগড়া বিবাদ থাকুক না কেন, তবে যখন সামনাসামনি দেখা হয় তখন কিন্তু সবাই হাসি, আনন্দ, আড্ডাতে মেতে উঠে। রিসেপশনটায় প্রায় 1200 মানুষের মতো আয়োজন করা হয়েছিল, তাই তো আমরা প্রথম ব্যাচেই বসে গিয়েছিলাম। যেহেতু আমার ছোট বাচ্চাকে আমি বাসায় রেখে এসেছিলাম তার দাদা দাদির কাছে, তাই আমার প্ল্যান ছিল যে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ আমার ছেলে আরিশ কিন্তু তার দাদা দাদির ভীষণ ভক্ত, আর তার দাদা দাদিও কিন্তু আরিশকে অনেক বেশি টেক কেয়ার করে। আর সেই জন্যই কিন্তু আমি বা শোভন যে কেউ আমরা নিশ্চিন্তে কিন্তু বাসায় আরিশকে রেখে চলে আসতে পারি। আর বাংলাদেশে এখন হামের যে সিচুয়েশন, সেখানে কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়া একদমই সেফ না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবার টেবিলে খাবার সার্ভ করে দেওয়া হয়ে গিয়েছিল, আর আলহামদুলিল্লাহ খাবার ভীষণ মজা ছিল। এমনিতেই তো বিয়ে বাড়ির খাবার একটু ডিফারেন্টই হয়, বিয়ে বাড়ির পোলাও, রোস্ট এর মধ্যে না একটা আলাদা মজা থাকে। বিয়ের ফাংশনে যাব আর ইচ্ছা মতো ছবি তুলবো না, সেটা কি করে হয় বলো তো? তো এখানে আমরা ফ্যামিলির সবাই
সবাই মিলে কিন্তু অনেক অনেক ছবি তুলেছি, আর সেই ছবিগুলো হয়তো সামনে আমি পোস্ট করে দিব আমার পেজে। রুষামণি তো এখানে ভীষণ পোজ নিয়ে ছবি তুলছিল, আর আমি কিন্তু সবার সাথে ডেকে ডেকে ছবি তুলছিলাম, কারণ এক সময় এগুলাই কিন্তু মেমোরি হিসেবে থেকে যাবে। এর মধ্যে শোভনও কিন্তু চলে এসেছিল, আর এখানে আমি আমার ছোট খালা, তারপর আমার কাজিন সবাইকে ডেকে নিয়ে এসেছিলাম ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। খাওয়া দাওয়ার পরে কিন্তু নাচ গানের আয়োজনও ছিল, তবে আমি আর শোভন যেহেতু আগে ভাগে বাসায় চলে এসেছি, তাই সেগুলো কোনো কিছু আর রেকর্ড করে তোমাদের জন্য দেখাতে পারিনি। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।